মডেলিংয়ের মাধ্যমে সজীব অঙ্কনে পা রাখেন তাসনুভা তিশা। এই অঙ্কনে তার পা রাখার পেছনে রয়েছে একটি গল্প, যা আকস্মিকভাবে ঘটেছিল। তাসনুভা তিশার ভাষায়, ফেসবুকে আমার ছবি দেখে বিজ্ঞাপন সংস্থা আমাকে মডেল হওয়ার জন্য আমন্ত্রণ জানায়। এই বিজ্ঞাপনটি ছিল চুলের বিজ্ঞাপন। তাসনুভা তিশা জানান, এই বিজ্ঞাপন ছবিতে কাজ করার পর নির্মাতাদের চোখে পড়েন তিনি। এরপর থেকে ছোট পর্দায় তার অভিনীত প্রথম নাটক শুরু হয় এবং সেখান থেকেই তার জনপ্রিয়তা। এইভাবেই তিনি সামনের দিকে এগিয়ে যান। তিশাকে তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, বরং সামনে এগিয়ে যাওয়ার নতুন দরজা খুলতে থাকে। অনেকগুলো নাটক আর বিজ্ঞাপন চরিত্রে কাজ করার প্রস্তাব আসতেই থাকে তার কাছে। ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার আলোচনা উঠেছে তার নামে এবং অনেক জল ঘোলা হয়েছে তার বিভিন্ন ছবি পোস্ট বা বিভিন্ন ভিডিওকে কেন্দ্র করে। এরপরও কাজ করেছেন তাসনুভা তিশা। মাঝে কাজ থেকে দূরে সরে যান এই অভিনেত্রী। কয়েক মাস আগে অভিনয় ফিরেন তিনি, তবে মা হওয়ার কারণে কিছুটা মুখিয়ে গিয়েছিলেন। এই নিয়ে তাসনুভা তিশা বললেন, দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে থাকার পর নতুন করে আবার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ওজন কমিয়েছেন এবং ফিট হয়েছেন। তাছাড়া বিরতির পর দর্শক আমাকে কিভাবে নেবে সেটা আমি এখনো জানি না। অনেকদিন পর শুটিংয়ে ফেরেন এই অভিনেত্রী। অভিনয় সরবর হওয়ার পর ফের আলোচনায় উঠে এসেছে তাসনুভা তিশা। কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে তার আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ করেন তিনি। শুটিং সেট থেকে ভিডিও ধারণ করে এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের অভিযোগ করেন এই অভিনেত্রী। এ সময় তাকে লাইভে এসে কাঁদতে দেখা যায়।